ঢালাও দরপতন চলছে দেশের পুঁজিবাজারে। মঙ্গলবারও পতন দেখেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। দর হারিয়েছে 2 শতাধিক প্রতিষ্ঠান। পুঁজিবাজারে এমন ধসের জন্য ক্যাপিটাল গেইনের ওপর করারোপের খবরকে দুষছেন সংশ্লিষ্টরা। আবার ব্যাংক আমানতে সুদ হার বৃদ্ধিকে পুঁজিবাজারে তারল্য সংকটের কারণ বলছেন অনেকেই। অব্যাহত দরপতনে অস্থির পুঁজিবাজার। গেল 7 কর্মদিবসের পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 325 পয়েন্ট। মঙ্গলবারও দরপতন হয়েছে 235 প্রতিষ্ঠানের। ডিএসই তথ্য বলছে, গেল 7 কর্মদিবসে বিনিয়োগকারীদের পুঁজি কমেছে 17,652 কোটি টাকা। আর সিডিবিএল এর তথ্য বলছে, পুরোপুরি পুঁজিহীন 21% বেশি বিও হিসাব। আমার এই 10 লাখ টাকার পোর্টফোলিও, আমি 5,000, আমার এখন মাইনাস আছে 2,61,000। বাংলাদেশের শেয়ার মার্কেটে তারল্য টাকা যত দরকার অত টাকা নাই। এখান থেকে বিভিন্নভাবে টাকা তুলে নিয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ক্যাপিটাল গেইন বা মূলধনী মুনাফার উপর করারোপের খবরেই পুঁজিবাজারে এমন অস্থিরতা। তবে পুঁজিবাজারের স্বার্থে দীর্ঘমেয়াদী রাজস্ব নীতি প্রয়োজন বলে মনে করেন কেউ কেউ। দীর্ঘমেয়াদী প্ল্যান করলে যদি আজকে এমন একটা পলিসি হয় যে আগামী 5 বছর এই পলিসির উপর আমরা নির্ভর করব, এই ট্যাক্স রেট ফিক্স থাকবে, এখানে নতুন কোনো ট্যাক্সের ইস্যু আসবে না, তখন স্বাভাবিকভাবেই এই অস্থিরতাটা আসবে না। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির প্রত্যাশা, পুঁজিবাজার বান্ধব রাজস্ব নীতি গ্রহণ করবে এনবিআর। পাশাপাশি তারল্য সংকট কেটে যাওয়ার প্রত্যাশাও সংস্থাটির। ব্যক্তি শ্রেণীর যে ক্যাপিটাল গেইন ট্যাক্স, এটা নতুন করে ইম্পোজ হবে না বলে আমাদের প্রত্যাশা, এবং আমরা আশাবাদী যে এবারে বাজেটে পুঁজিবাজার বান্ধব বেশ কিছু প্রণোদনা থাকবে। দেশের অর্থনীতির স্বার্থেই পুঁজিবাজারকে গতিশীল করার তাগিদ সংশ্লিষ্টদের। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।